আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল বর্তমানে যে একটা এই মিনি ইলেকট্রিক কুকার আছে, সেই কুকারটাতে আমি কিভাবে গরুর মাংস বা মহিষের মাংস রান্না করি সেই রেসিপিটাই। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, যাদের বাসায় এই কুকারটা আছে, যারা রান্না করতে পারেন না তারা চাইলে শিখে নিতে পারেন আর কি। তো এই তো প্রথমেই আমি কুকারটাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি দেখতেই পাচ্ছেন। 4টা এলাচ দিয়েছি, 3টা দারচিনি দিয়েছি আর কি, আর 2টা তেজপাতা দিয়েছি। দিয়ে এখন আমি একটু তেজপাতাগুলোকে হালকা একটু 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। যখন হালকা একটু গ্রান ছড়াবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজ বাটা দেন সেই ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু কমিয়ে দিলেও পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। তো এই তো পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে নিব। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যারা মাংসের ঝোলটা পাতলা রাখতে চান তারা চাইলে এখানে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিতে পারেন। আমি একটু ঘন ঘন পছন্দ করি, যার জন্য 1.5 টেবিল চামচ করে দিয়েছি। তারপর আদা রসুনটাকে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এতে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর যারা তরকারির কালারটা একদম লাল লাল করতে চান তারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা 1 চা চামচ দিতে পারেন। এতে করে ঝাল হবে না বেশি, বাট কালারটা সুন্দর হবে। তারপর আমি এখানে মশলাটাকে ভালোভাবে অল্প একটু গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রায় 7 থেকে 800 গ্রামের মতো গরুর মাংস। দিয়ে আমি এখন এটাকে মশলাটার সাথে ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নিব। এই কুকারে যেহেতু আপনারা রান্না করছেন সেহেতু বেশি টাইম কষাতে পারবেন না, কারণ নিচে লেগে যায় অনেকটা। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। আর যদি আপনারা চুলায় কষান তাহলে সেই ক্ষেত্রে আপনারা মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত রিল্যাক্সে কষিয়ে নিতে পারবেন। তো এই তো এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় 40 থেকে 45 মিনিটের মতন এটাকে একদম মিডিয়াম যেই হিটের অপশনটা আছে সেই অপশনে রেখে রান্না করে নিয়েছি। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমার মাংসটা মোটামুটি ভালো সিদ্ধ হয়েছিল। সিদ্ধটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট প্যাড অনুযায়ী করবেন, কেউ বেশি সিদ্ধ পছন্দ করেন। তো মশলা কষানোর সময় আমার লবণ দিতে মনে ছিল না, এই জন্য এই পর্যায়ে আমি লবণ দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতন জাল করে নিব এটাকে। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি কুকারটাকে অফ করে কুকার থেকে এই তরকারিটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। আপনারা যদি ডিরেক্ট এটা অন্য একটা পাতিলে ঢালতে যান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, না হয় দেখা যাবে কুকারের ভিতরে ঝুল টুল চলে গেলে কিন্তু কুকারটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এদিক দিয়ে একটু সতর্ক থাকবেন। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো এই তো রেসিপিটা একবার হলেও সবাই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। তো এই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।